আজ 23 তারিখ, রাত ওই 11:45 মতো বাজে। আমি একদম টেনে টুনে রেগে ওকে ঘর থেকে বার করে দিলাম, বার করে দরজাটা লাগিয়ে দিয়েছি। কালকে ওর জন্মদিন, 12টা বাজলেই ওর জন্মদিন। তো সেটার জন্য একটু তো সেলিব্রেশন দরকারই। আর তোমরা তো জানোই আমার জন্মদিনে তো দেখেইছো, আমরা প্রতিবারই দুজনে দুজনের জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করি। তো এবারেও তাই আর কি। পুজোর সময় পাপিয়াই একটা বিছানা চাদর নিয়ে এসেছিলো আমাদের মানে এই বেডে পাতাবো বলে, ওই পছন্দ করে কিনে নিয়ে এসেছিলো। তো ভাবলাম জন্মদিন আছে তো খুব সুন্দরভাবে একটু সাজালেও ভালো লাগবে, এমনিতেও পুজোতে পাততামই। তো বিছানা চাদরটা সেই জন্য আমি বললাম রাতেই পাতাবো, বেশ ভালো লাগবে, বেশ ওর মনটা খুব ভালো হয়ে যাবে। তো ওকে ওইরকম 15 মিনিট আগে বার করে দিয়েছে, যদিও বুঝেই গেছে যে জন্মদিন বলে তোরা ওরকম করছিস, তুই ওরকম করছিস আমার সাথে। আসলে কি বলো তো, এটা তো জানাই, ও খুব ভালো করে জানে, আমিও খুব ভালো করে জানি যে আমাদের জন্মদিনে আমরা দুজনের জন্য এরকম এইটুকু করি আর কি। তো যাই হোক, ও ওইখানে বসে আছে তো ওই ঘরে, আর আমি এদিকে একটু বিছানা চাদরটা ঠিকঠাক করে পেতে নিলাম। আর তারপরে একটা ছোট্ট কেক এনেছিলাম, দেখো ম্যাচিং হয়ে গেছে একদম। একদম ছোট কেক এনেছিলাম, কারণ সত্যি বলতে এখন একদম খাওয়ার কেউ নেই, আর নষ্টও হয়ে যাবে। তাতে ছোট কেক দুজনে মিলে টুক করে খেয়ে নেবো আর কি। আর অনেকগুলো চকলেট এনেছিলাম, চকলেট পেলেও খুব ভালো লাগে। তো এই আর কি, ছোটোখাটো সিম্পলভাবে আর কি রাতের মধ্যে একটু সেলিব্রেট করা জন্মদিনটা। তবে কি বলো তো, এই জন্মদিনগুলো সেলিব্রেট করলেই কিন্তু মন খুব ভালো হয়ে যায়। আজকে টুকটাক অনেকগুলো গিফটই পেলো। তো বাবা মায়ের কাছ থেকে জামা পেয়েছে, তারপর আমিও একটা গিফট দিয়েছি, আরও অনেকেই গিফট দিয়েছে। ওই টুকটাক গিফটগুলোও যেটা পেয়েছে আর কি সেইগুলোও নিয়ে এলাম। এই যে মিউজিক সিস্টেমটা কি সুন্দর দেখতে না, মানে চাকার মতো, একদম চাকা। এটাও একজন আমাদের গিফট, মানে আমাকে নয় পাপিয়াকে গিফট করেছে। আর এটা হচ্ছে ওর জামাটা, এটাও পরবে। ও বলছে আমি এখন আর পরবো না, পুজোর সময় পরবো। তো ঠিক আছে, পুজোর সময়ে পরবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এই 15 মিনিটের মধ্যে সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছি, সিম্পলভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে লাইট টাইট অফ করে দিয়েছি। এখন 12টা বেজে গেছে। এই তো ও এলো, আর ও দেখে তো খুব সারপ্রাইজ, মানে দেখে ঘরটাও দেখে খুব সুন্দর লাগছে, খুব ছিমছাম, খুব সুন্দর লাগছে। নতুন বিছানা চাদর, তারপর সব কিছু সাজানো, ও দেখে খুব সুন্দর, মানে খুব সুন্দর লেগেছে। তো আমাকে বললো একটু ভিডিও করে দে। আমি এইদিকে আরেকটা ফোন দিয়ে, মানে ওর ফোনটা দিয়ে ভিডিওটা করছিলাম, আর এদিকে তোমাদের দেখাবো বলেও ভিডিওটা করছিলাম। কি বলো তো, জন্মদিনটা সেরকম কোনো ব্যাপার না, আমরা অনেক বড় হয়ে গেছি এখন। আর কি, তাও মনে হয় যে একটা দিন যদি কেউ মানে স্পেশাল করে, কিছুই না, এই একটা চকলেট দেওয়া, একটা ফুল দেওয়া, একটা মানে কেক কাটা, এটা কেক কাটাটাও এখন আর কিছু ম্যাটার করে না। তাও মনে হয় যে কেউ যদি এটা করে সেটা সত্যিই খুব স্পেশাল লাগে। মানে এখন এই ছোটোখাটো জিনিসেও আমরা খুব মানে আনন্দিত হই, স্পেশাল মনে করি। তো এটা হয়। আর আমরা ওই যে আর কি, এই তো বললাম তোমাদেরকে 14-15 বছরের আমাদের বন্ধুত্ব। তো 15 বছর কি আরও বেশি হয়ে গেছে। তো আমরা প্রথম থেকেই আমাদের দুজনের জন্মদিনটা আমরা এরকমভাবেই সেলিব্রেট করি। মানে কিছুই না, কিছু না থাকলেও, আগে হয়তো এতটা কিছু করা যেত না, তো কিছু না থাকলেও আমরা এই ছোট্টখাট্টোভাবেই সেলিব্রেট করি। ও তোমাদেরকে দেখায় আমি কি দিয়েছি পাপিয়াকে। আমি পাপিয়াকে এই ঘড়িটা দিয়েছি। এমনিতেও ঘড়ি পরতে খুব ভালোবাসে, মানে আগেও কিনেছে। আগে একদিন আমরা মানে ঘড়ির দোকানে গেছিলাম, তো ওর এই ঘড়িটা খুব পছন্দ হয়েছিল। তখন থেকেই আমি ঠিক করেছি, মানে 1 মাস আগের কথা বলছি আর কি, তখন থেকেই ঠিক করেছিলাম যে ওর জন্মদিনে তাহলে এই ঘড়িটাই দেবো। তো চুপি চুপি আজকে বিকালেই বেরিয়েছিলাম, চুপি চুপি ওকে বলেছিলাম তুই দোকানে যা, আমার সাথে আর আমি এখন ব্যস্ত আছি, আমি অন্য জায়গায় যাব, এরকম আর কি মিথ্যে বলে। তো ওই দোকানে গেছিলাম আর এই ঘড়িটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে তার পরের দিন স্কুল ছুটি ছিল আমাদের, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ওকে একটু ভাবলাম খাওয়াবো, আমি বলছিলাম যে রান্না করে খাওয়াবো, ও বলছে না রান্না টান্না করবো না, চল একটু ঘুরে আসি। তো এই যে এসছি, ওকে একটা থালি খাওয়াবো। আর থালিটা বেশ সুন্দরই ছিল, অনেকগুলো আইটেম ছিল জানো, ডাল, পোস্ত, তারপর পটল আলুর তরকারি একটা ছিল, পোলাও ছিল, বেগুন ভাজা ছিল, আর মাংসও ছিল, আর মাছও ছিল। তো আমি পমপ্লেট থালি অর্ডার দিয়েছিলাম, কেননা ও না মানে মাংসটা অতটা পছন্দ করে না, তো মানে মাছই খাবে। তো সেক্ষেত্রে আমি বললাম যে তাহলে পমপ্লেট বেশ ভালো লাগবে ওর, ও পমপ্লেটও পছন্দ করে। তো ওই জন্য আমি পমপ্লেট থালি অর্ডার দিয়েছিলাম, আর মাংসটা আমিই খেলাম, ও খায়নি। তো
তো এইটা হচ্ছে থালিটা আর কি পুরোটা সাজিয়ে দিয়েছে। বড় বড় রসগোল্লা ছিল, বেশ সুন্দর ছিল, আর চাটনি ছিল, আর হ্যাঁ পাঁপড়ও ছিল। তো খুব সুন্দর থালিটা ছিল, আর ওরও খুব ভালো লেগেছে। আসলে কি বলো তো, একটু চেষ্টা করলাম যে স্পেশাল বানানো দিনটা, কেননা একটা দিন যদি কারোর জন্য স্পেশাল বানানো হয় তাহলে তো খুবই ভালো লাগে। একটু চেষ্টা করলাম যাতে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো পুরো আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।